বড় জায়গায় গিয়েই থাকে, সম্পর্কের যদি উন্নতি হয়, তাহলে এই যে যুদ্ধ, তাহলে কি তাতে ভারতের ওপর কোনো একটা আঁচ পড়বে? কারণ যদি পাকিস্তান এরপর আফগানিস্তানকে অ্যাটাক করে, ভারতের কি ভূমিকা হবে? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন, রাইট। প্রথমে আপনি বলে দিই, ইন্ডিয়া আফগানিস্তান রিলেশন অনেক পুরনো, অ্যাজ ওল্ড অ্যাজ সিভিলাইজেশন, রাইট। একটা 2021 পর যখন তালিবান এসছে, ওর আগের রিলেশন আর ওর পর রিলেশনটা আপনি দেখবেন। 2021-এর পর আমরা এত টাকা ওদের কাছে দিয়েছি, যার ওদের পার্লামেন্ট তৈরি করা, ওদের ড্যাম তৈরি করা, ওদের রাস্তা তৈরি করা, ওদের হসপিটাল, ওদের এডুকেশন, ওদের লোককে এসে আমরা এখানে ট্রেনিং দিয়েছি, ডক্টর বানিয়েছি, মিলিটারি অফিসার বানিয়েছি, সব 2021-এর আগে। 2021-এর পর সঙ্গে আমাদের রিলেশনটা কিন্তু এই ধোরান্ধরে আপনি দেখলেন, ডোভাল গিয়েছিলেন, আর এই তালিবানের তো লোক এসেছিল গাড়িতে, রাইট। এই তালিবানের সঙ্গে আমার মনে হয় ওনার একটা রিলেশন ডেভেলপ হয়েছে, মধুর ভালো রিলেশন হয়েছে। আমাদের পার্লামেন্ট থেকে আমরা, আমাদের বাজেট থেকে বারবার আমরা তালিবানকে সাপোর্ট করেছি 2021-এর পর থেকে। এটা সপ্তাহে এবার 150 করোড়, এটা ওপেন ডকুমেন্টে আছে, যেটা 150 করোড় হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স যখনই পাকিস্তান দিয়েছে আমরা কন্ডেম করেছি। কিন্তু যখন পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যদি কোনো সংঘাত লাগছে, ওর মধ্যে ইন্ডিয়া কিন্তু ছিল না। ওর মধ্যে ছিল আপনার কে, ওর মধ্যে তুরস্ক আছে, ওর মধ্যে ইজিপ্ট আছে, ওর মধ্যে সৌদি আরেবিয়া আছে। তার মানে এরা ইসলামিক স্টেটের মধ্যে রাখতে চাইছে, আমাদের বলেনি, আমরাও যাইনি, আমরা যেতেও চাইনি। যা আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যেটা রিলেশন, আর আফগানিস্তান যে বাংলাদেশের রিসোর্স নিয়ে, বাংলাদেশের লোককে নিয়ে যদি লড়াই করতে চায়, তাহলে তার জন্য আজকে তালিবান দেখিয়ে দিল কি আফগানিস্তানের মাটিতে আমাদের লোক আছে। আর আপনার মনে হবে পাকিস্তান আর্মির সঙ্গে লড়তে গিয়ে তাহরিকে তালিবান পাকিস্তানে একজন ডেড বডি ধরা পড়েছিল, যেটা আপনার বাংলাদেশি সিটিজেন ছিল। তার মানে কি হলো, যে তালিবান নিজে পার্টিকে কন্ট্রোল করার জন্য, নিজে পার্টিকে লড়াই, ওদের কাছে 1.6 লাখ একটা ইরেগুলার আর্মি আছে, ওদের কাছে গুরিলা আছে যারা ল্যান্ড ওয়ারফেয়ার করতে পারে, ওদের কাছে পুরনো আছে কি নাম, ট্যাঙ্ক আছে, কামান আছে, ছোট ছোট মিসাইল আছে, আরপিজি আছে, বেশি বড় জিনিস নেই। ওর কাছে 5টা ফিক্স উইং এয়ারক্রাফট আছে, ওর কাছে 20খানা আপনার রোটার উইং আছে, এর মধ্যে 2টো তো আমরাই দিয়েছি, ইন্ডিয়া দিয়েছিল, গিফট দিয়েছিল। ওটা ক্যানাবেলাইজ করছে ওরা। তার মানে একটা জিনিস খারাপ হলে কেন যে ওরা স্পেয়ার পার্ট পাচ্ছে না, কোনো জায়গা থেকে রেকগনাইজ করছে না, কেউ কে রেকগনিশন তালিবান গভর্নমেন্টকে দেয়নি, তাহলে ওদের ফর্মাল জিনিস একুইজিশন আছে, তো ওরা কি করছে, একটা জিনিস খারাপ হলে ওর জিনিসগুলো গিয়ে একটা অন্য পার্টি দেয়, যেটা আমরা বলি ক্যানাবলাইজেশন। কিন্তু ওদের লোক যখন মাটিতে আসে, পাকিস্তান আর্মির প্যান্ট খুলে দিয়েছে, আর ওই প্যান্টটা নিয়ে আপনার ভিডিওতে দেখিয়েছিল গত বছর, আর এই বছর ফেব্রুয়ারি মার্চ মাসে ওরা গিয়ে যখন ওদের পোস্ট অ্যাটাক করেছে, পাকিস্তান আর্মি পালিয়ে গেছে, পাকিস্তান আর্মি পালিয়ে গেছে। তাই ইন্ডিয়াকে বারবার, কেন যে আগে পাকিস্তান আর্মি আমাদের দিকে তাকাতো, ইন্ডিয়া ইন্ডিয়া, আমরা ওদের দিকে তাকাই না। আমাদের চায়নার সঙ্গে আমরা ওয়ার্ল্ড গ্লোবাল জিও পলিটিক্সে আমরা ইনভলভ আছি, বড় জিনিসে ইনভলভ আছি, আমাদের আমাদের দেশে অর্থনীতি নিয়ে আমরা ইনভলভ আছি, আমরা পাকিস্তানের সঙ্গে অত বেশি কিছু করি না। তাহলে এই যে আপনার পাকিস্তান আছে, অনেক প্রাণপণ চেষ্টা করছে যে ইন্ডিয়াকে কোনোভাবে সামরিক ভাবে আমরা ইনভলভ করি, যার মধ্যে আছে ওয়াটার ওয়ার্স। ওরা বারবার বলছে, গতকালও বলেছে, ওর আগের দিনও বলেছে কি ইন্ডাস ওয়াটার ট্রিটি IWP যেটা চুক্তি হচ্ছে, ওটা ইন্ডিয়া বাতিল করতে পারে না। কেন যে অল নিলো ইম্প্যাক্ট যেটা আছে, যার মধ্যে মানসুন কম হলে, যদি নদীর মধ্যে জল কম হয়, তাহলে ওই জলটা আপনার জানেন আমরা ওকে দেবো না, তাহলে ওদের কাছে কি হবে, তার মানে ওদের কাছে কিছু হবে না, এরকমই ওদের কাছে পয়সা নেই। আর যদি জল না থাকলে ওদের কৃষিটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য ওরা আফগানিস্তান সঙ্গে যখন যুদ্ধ করতে চলছে, বা বালুচিস্তানের প্রবলেম বা ইন্টারনাল প্রবলেম রিজলভ করতে চলেছে, ওরা বারবার বলছে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, ভারত এর মধ্যে নেই নেই নেই। আর বাংলাদেশ অন্ধ হয়ে আপনার এই ইউনুস যখন ভিসা খুলেছেন, উনি ভেবেছিলেন কি শুধু পাকিস্তান আর্মি আসবে বাংলাদেশে ভিসা নিয়ে, ভিসা ফ্রি, ট্রানজিট ফ্রি। ওর সঙ্গে এসছে, উনি পাঠিয়ে দিয়েছে, উনি এনে দিয়েছেন তালিবানের লোককে। যে তালিবান লোককে আপনি ইলেকশনের আগে দেখলেন, গতকাল দেখলেন, আরো দেখবেন। আর এই তালিবান লোক আপনার জামাত ইসলামে যেটা ছাত্র শিবির আছে, যেটা ঢাকা ইউনিভার্সিটি টাবিতে যারা স্টুডেন্ট ইউনিয়ন জিতেছিল, ওদেরকে বলবে তোমরা বের হও, আমরা আছি। তাহলে একটা নতুন কোর্স, একটা নতুন রিঅ্যালাইনমেন্ট, একটা পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট, একটা পলিটিক্যাল স্যার আপনি বলছেন যে পাকিস্তান আফগানিস্তান রিলেশন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মিডল ইস্ট থেকে আস্তে আস্তে এই পাকিস্তানের দিকে শিফট করছে। অ্যাবসলিউটলি, বিলকুল। এইটা
এরকম স্কেপসে আপনি ইনোসেন্ট, আপনি কি পাকিস্তানকে ইসরায়েল ভেবেছেন নাকি, আমেরিকা ভেবেছেন নাকি? রাইট, ওদের নিজের আর্মির মধ্যে এত লোক আমাকে একটা জিনিস dissatisfied একটু আছে। বলুন স্যার, আফগানিস্তানও দীর্ঘদিন ধরে আমেরিকার সেখানে বারবার আমরা দেখেছি যে আফগানিস্তানের কি অবস্থা করেছিল, আমেরিকান সেটা আফগানিস্তানেও ঢুকেছিল, কিন্তু তারপরে অনেকগুলো বছর কেটে গেছে, সেখানে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে। এবার যদি তালিবান পাকিস্তানকে অ্যাটাক করে বালুচিস্তান দিয়ে, পাকিস্তানের কি সেই অ্যাটাক ঠেকানোর ক্ষমতা রয়েছে, নাকি সেখানে যুদ্ধ আবার অন্য দিকে মোড় নিতে পারে? দেখুন, এই ট্রিগার, ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি, ওয়ার ফাইটিং পোটেনশিয়াল, এটা অ্যাকচুয়ালি টোটালি আলাদা জিনিস। আপনি যদি গ্রাউন্ড কথা বলেন, যদি মাটি দিয়ে যদি যুদ্ধ হয়, তাহলে ওর মধ্যে আফগানিস্তানে 1.6 লাখ যারা আছে, ওরা অনেক বেশি শক্ত, ওরা খুব ভালো ওয়ারিয়ার, ওরা বালুচিস্তানকে, আর বালুচিস্তানের মানুষ যদি ওদের সঙ্গে থাকে, তাহলে পাকিস্তান আর্মি সিচুয়েশন কাহিল, বালুচিস্তান অনেকদিন আপনার পাকিস্তান সঙ্গে টিকবে না। সেম কন্ডিশন আপনার খৈবর পাখতুনখোয়াতে, ওরাও পাকিস্তানের সঙ্গে বেশি টিকবে না। কেন যে পাকিস্তান আর্মি যদি কম্পোজিশনটা দেখেন, ওই কম্পোজিশনের মধ্যে একটা বড় ভাগ আপনার বলুচিস্তানের লোক আছে, একটা বড় ভাগ লোক আপনার খৈবর পাখতুনখোয়াতে আছে। ওদের লয়্যালটি থাকবে কি? ওরা কি নিজের মানুষের উপর গিয়ে ওরা গুলি চালাবে, ট্যাঙ্ক চালাবে, কামান চালাবে, মিসাইল চালাবে, এয়ারফোর্স নিয়ে যাবে? এক না একদিন ওরাও বলবো কি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা তোমাদের সঙ্গে নেই। তাহলে কি হবে? তাহলে একটা নতুন রিয়েলাইজমেন্ট, যেটা খুবই ভয়ঙ্কর পাকিস্তানের জন্য আছে। পাকিস্তানও এটা জানে, পাকিস্তানও এটা জানে যে এই শীঘ্রই ওদের বালুচিস্তান হোক, খৈবর পাখতুনখোয়া হোক, পাক অকুপাইড কাশ্মীর হোক, গিলগিট বালতিস্তান হোক, ওর মধ্যে ওরা কন্ট্রোলটা হারিয়ে দেবে। আর পাকিস্তানের যে পাঞ্জাব প্রভিন্স আছে, আর হয়তো কিছু প্রভিন্স সিন্ধ, ওটার মধ্যে একটা মিলিটারি রুলার কাম ফিল্ড মার্শাল মুনির যিনি আছে, নাসি মুনির, উনি হয়তো একটা ডিক্টেটর হয়, একটা ল্যান্ড লক কান্ট্রিতে বসে থাকবে, বাকি সব কান্ট্রি একটা ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করে দেবে। কিন্তু এটা আমাদের জন্যও খারাপ। আর আফগানিস্তানে যেটা আপনি বললেন, আমেরিকার আফগানিস্তানের সঙ্গে, আমেরিকা আফগানিস্তানে গিয়েছিল, আফগানিস্তানে যুদ্ধ করেছিল এই তালিবানের সঙ্গে, 2021-এ ওরা বেরিয়েছে। আর ওর একটা স্টাডি বলছে, যেখানে যেখানে আমেরিকা গেছে, ইরাকে গেছে, আপনার ভিয়েতনামে গেছিল, ইরাকে গেছে, আফগানিস্তানে গেছে, ওরা চেষ্টা করেছে ওদের মতন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট কে বসাতে। ওদের যে থট প্রসেস, ওদের যে চিন্তা ভাবনা আছে, ওটা আফগানিস্তানে চলে না। ওখানে একটা বুজকাশি হয়, জানেন বুজকাশি কি? আফগানিস্তানে একটা মুন্ড নিয়ে, ওটা কোনো একটা জানোয়ারের মুন্ড হতে পারে, একটা মানুষের মুন্ড হয়, ওরা ওখান দিয়ে ঘোড়ার উপরে বসে ওরা একটা খেল খেলে, ওটা বলি বুজকাশি। ভারী ভয়ঙ্কর খেল ওটা, সাধারণ মানুষ এটা দেখতে পারে না, চারদিকে রক্ত। এই ওয়ারিয়ার গুলো আপনি যদি উইলিয়াম ডেল রিম্পলের বই পড়েন, রিটার্ন অফ দ্য কিং, আপনি বুঝতে পারবেন কি এরা কিভাবে ব্রিটিশ পুরো এক্সপেডিশনারি ফোর্স আমরা বলছি, ওর মধ্যে শুধু একজন লোক ফেরত এসেছিল, ওটাও ডক্টর, জালালাবাদে একটা ঘোড়ার উপরে উনি চলে আসছেন। এত হাজার লোক গেছিল কাবুলকে দখল করার জন্য, আর ফিরে আসতো শুধুমাত্র একজন লোক, ও বাই চান্স চলে আসলো এই খবর দেওয়ার জন্য কি আমাদের